তো আজকে আমি এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এটা হবে আমার পাপার ষষ্ঠী পুজোর ভিডিও। আর দেখো, আমি কিন্তু পাপা হওয়ার পরে কোনো ভ্লগ ভিডিও ছাড়িনি, এটাই আমার ফার্স্ট ভিডিও হচ্ছে আমার পাপার। তো আমার দিদি চলে এসেছে, দিদি আছে, দিদির মেয়েরা এসছে। ষষ্ঠী পুজোর আগের দিন আমার দিদি চলে এসেছিলো। এখানে পাড়ার বাচ্চারাও আছে, সবাই মিলে এখানে আনন্দ করছে, খেলা করছে সবাই এখানে বসে। আমি এখন বাবার বাড়িতেই আছি। আর এখন দেখো, আমার দিদি বাবার বাড়িতে এসছে, এই পাপা হওয়ার পরে এই প্রথম এসছে আমার দিদি, মানে পাপা হওয়ার পরে পাপাকে দেখতে। আর এর আগে আমার দিদি আসেনি। আর আমার দিদির মেয়ে তো খুবই দুষ্টু হয়েছে, দেখো মা ছাড়া কিচ্ছু বোঝে না, শুধু মায়ের কাছে ছাড়া আর কারোর কাছে যাবে না, খুব জ্বালাতন করে, খুব দুষ্টু হয়েছে। আর ওর দিদি ছাড়া ও কাউকে চেনে না। আর আমাকে একটু চেনে, কারণ ওর মায়ের মতো দেখতে, তাই। আর দেখো, ও দিদি ওকে খাইয়ে দিচ্ছে, ও কারোর কাছে খাবে না, আমার মায়ের কাছে পর্যন্ত খেতে চাইছে না, শুধু ও দিদির কাছে খাবে, আমার দিদির কাছে খাবে, তাছাড়াও কারোর কাছে খেতে চাইছে না। খুব দুষ্টু হয়েছে একটা বুড়িটা। বাবার বাড়িতে এসেও একটু রেস্ট নিতে পারছে না মেয়েটা, দেখো উঠোন লেপে দিচ্ছে, মায়ের অনেকটা হেল্প করে দিচ্ছে। মায়ের তো অপারেশন হয়েছে, অত মায়ে ভারী কাজগুলো করতে পারবে না, তো একটু হেল্প করে দিচ্ছে। আমাদের উঠোনটা কিন্তু অনেকটাই বড়, আর উঠোনটা লেপতে অনেকটা সময়ও লাগে। সবাই মিলে একটু সন্ধেবেলায় আনন্দ করছিল সব, আমারও ভালো লাগছিলো, জন্য ভিডিওটা তুলেছিলাম। এটা হচ্ছে আমার দিদির বড় মেয়ে পুষ্পিতা, ও খুব সুন্দর নাচতে পারে। ও কেমন নাচে সবাই দেখে জানিও কেমন নাচছে। তো আমাকে বললো আমি নাচবো, একটু ভিডিও করতে। তো আমি বললাম ঠিক আছে নাচো, আমি ভিডিও করছি। আর দেখো, এখানে আমার দিদি মিক্সি করছে, অনেক রান্নার আয়োজন করা আছে, জলও চলে এসছে। আর আমার জেঠমা আমার পাপাকে ধরে রেখেছে, বাইরে নিয়ে রেখেছে। আর এখানে অনেক কিছুই মানে আয়োজন হচ্ছে। আর আমার একটা দিদা নিরামিষ রান্না করবে, তাই আলাদাভাবে ওখানে রান্নার আয়োজন চলছে। আর এই জায়গাটাতে হবে ষষ্ঠী পুজো। এখনও পর্যন্ত ঠাকুর বসানো হয়নি, পরে বসানো হবে, এখনও গোছানো হয়নি। আর এখানে দেখো, এই যে নাপিত চলে এসছে, এখন আমার নখ ছানতে হবে। নখ ছেনে তো আর ঘরে উঠতে পারবো না, তো বাইরেই থাকতে হবে। আর এটা আমার দিদির মেয়ে, এটার নাম হচ্ছে পারমিতা। তো খুব দুষ্টু। দেখি হাত দাও, বেশম লাগতো নাকি? কমপ্লিট হয়ে গেল, দাঁড়াও স্নান করবো এবার স্নান করবো তো। পুরো 21 দিনে আমি পুরো পাগড়ি হয়ে গেছি। গায়ে সাবান দেওয়া যাবে না, তারপরে শ্যাম্পু করা যাবে না, চুলে চিরুনি দেওয়া যাবে না, অনেক নিয়ম আছে, বাইরে বেরোনো যাবে না। তোমাদের মধ্যে কি হয় আচিতে আমাকে একটু জানিও। আমাকে তো এরকমই বলেছিল, আমাকে কিছু করা যাবে না। তো এখানে যে বসে প্রসাদ তৈরি করছে, এটা আমার কৃষ্ণা দিয়ে, এটা আমার জ্যাঠার মেয়ে। আর দেখো, এখানে ঠাকুরমশাই চলে এসছে, এখানে পুজো শুরু হয়ে গেছে, মানে উনি পুজোতে বসে পড়েছেন। এখনও এখানে অ্যারেঞ্জমেন্ট তেমন কিছু হয়নি, জাস্ট ঠাকুরের জায়গাটা গোছানো হয়েছে, এখনও ফল প্রসাদ কিছু তৈরি হয়নি। তো ওটা কৃষ্ণাদি তৈরি করে দেবে, ও তৈরি করছে ওখানে বসে। আর তাছাড়া এখানে ঠাম্মা দিদা দুজনেই আছেন হেল্প করার জন্য পুজোতে। আর আমাকে তো এখনই বললো যে গুছিয়ে এসে বসতে, আমাকে আমার পাপাকে নিয়ে আসতে এখানে বসা। তো আজকে পাপার ষষ্ঠী পুজো হলো। আর পাপা কিন্তু খুব আজকে গুড বয় হয়েছিল, একদম কান্না করেনি, আর শুধু ঘুমিয়েছে। সবাই এসেছিলো, সবাই যখন কোলে নিয়ে যে সবার কোলে গেছে, আর কোনো রকম দুষ্টুমি করেনি, একেবারে কান্নাই করেনি, ও পুরো গুড বয় হয়েছিল। ষষ্ঠী পুজো কোথায় কেমন হয় আমি জানি না, আমাদের বাড়িতে যেহেতু হয়েছে আমার ছেলের ষষ্ঠী পুজো, তো সেই হিসাবে আমি এখানে আমাদের কিছু নিয়মকানুন কিছু ছিল, খুব অল্প পরিমাণে, মানে লক্ষ্মী পুজোর মতন আর কি ষষ্ঠী পুজোটা হয়, বেশি একটা সময় ধরে হয় না। এখানে কিছুটা মন্ত্র আমাকে বলতে বলেছিল। আর এখানে যে 5টা সরা দেওয়া হয়েছে, 5টা সরা আমাকে বলা হয়েছে কোনো সধবা নারী যদি আমাদের প্রসাদ খেতে আসে, তাদেরকে মানে 5 জনকে দিলেই হয়ে যাবে এই 5টা সরা।
আর তাছাড়া দেখো আমার পাপাকে এখানে শোয়ানো হয়েছিল, এখন নাকি মা ষষ্ঠীর সামনে শোয়াতে হয়, তো সেই জন্য শোয়ানো হয়েছে। আর কাজলের টিপ আমাকে পরিয়ে দিতে বলেছিল, এরকমই রুলস কিছু ছিল, তাছাড়া তেমন কোনো নিয়ম কানুন আমি দেখিনি। এখানে এই টাকাটা আর কি চেয়ে নিয়েছিল ব্রাহ্মণ আমাদের কাছ থেকে, যে আমার পাপাকেই দেওয়ার জন্য। তাছাড়া আমরা বলেছি না না, পাপা কী করবে, আপনি নিয়ে নিন, আপনি আমরা তো ভাবলাম আপনি নেবেন। কেমন বাবা হয়েছে, একটু ছেলে কান্না করছে, থামাতে পারছে না। আর এদিকে দেখো দুজনে দুই বোন মিলে সাজুগুজু করছে, ওকে চুল বেঁধে দিচ্ছে। আর এদিকে দেখো আমার দিদি মানিককে দুধ খাওয়াচ্ছে, তো খেতে চাই না, তো দেখো এই দোলনাটা পাপার বোবাই মামা গিফট করেছে। তো আজকের এটা ডেলিভারি এসছে, তো এটা আমার বর আমার বাবা মিলে রেডি করছে, একসাথে রেডি করছে। আর তো কেমন লাগছে দোলনাটা সবাই কমেন্ট করে জানিও। আমরা দোলনাতে উঠেছি।